বালি কয়লা মাফিয়ারা আতঙ্কে কাঁপছে। ঝাড়খণ্ড, কলকাতা, আসানসোল, দুর্গাপুর সহ 20টিরও বেশি জায়গায় অভিযান। অবৈধ কয়লা খনন, চোরাচালান এবং সেই কারবারে টাকা পাচারের ঘটনায় শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের বেশ কয়েকটি স্থানে একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই অভিযান কয়লা ও বালি মাফিয়া ও কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এদিন সকাল থেকে আসানসোল ও দুর্গাপুরেও ইডি অভিযান চলছে। জানা গেছে রাজ্যের 22টি জায়গায় এবং ঝাড়খণ্ডের 12টি জায়গায় চলছে ইডি অভিযান। দুর্গাপুরের বিধাননগরে সালানপুরিয়া আবাসনে ভোরবেলা থেকে চলছে তল্লাশি। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, সুশান্ত গোস্বামীর একটি আবাসন রয়েছে, সেখানেই চলছে এই অভিযান। এই সুশান্ত গোস্বামী কয়লা পাচার বা কয়লা সংক্রান্ত বিষয়ে জড়িত থাকতে পারে। সুশান্ত গোস্বামী কয়লা মাফিয়া নারায়ণ খাড়কার অফিসে কাজ করে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। আসানসোল মহকুমার কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি এলাকার ডুবুরডিহি চেকপোস্টের কাছে পার্কিং লটের কাছে একটি কয়লা সিন্ডিকেটের অফিস রয়েছে। সেই অফিসেও অভিযান চালানো হয়। কেন্দ্রীয় বাহিনী সহ ইডি আধিকারিকরা এদিন সকাল থেকেই সেই অফিসে ছিলেন। অফিসের সমস্ত কর্মচারীদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেন এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। এই সিন্ডিকেটের সাথে যুক্ত আরও বেশ কয়েকজন ব্যক্তির বাড়ি এবং অফিসেও অভিযানে ইডি আধিকারিকদের সূত্রে জানা গেছে, এদিনের এই অভিযান মানি লন্ডারিং প্রতিরোধ আইনে PMLA চলা মামলার তদন্তের একটা অংশ। অবৈধ খনন এবং কালো টাকা পাচারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য নথি এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সকাল 11:30টার শেষ খবর, সব জায়গাতেও 5 ঘন্টার বেশি সময় পার হয়ে গেলেও ইডির তল্লাশি অভিযান চলছে।